হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো এইটা ছিল আমার আইবুড়ো ভাত পর্ব 2। সকাল সকাল উঠে স্নান করে রেডি হয়ে গেছিলাম। আয়োজন ছিল আমার বন্ধু বান্ধবীরা। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হয়ে গেছি। তো চলো রেডি হয়ে নিই, তারপরে বেরোনো যাক। যেহেতু আমি দিনের বেলা একটুখানি বেরোবো, তাই জন্য হালকা আর ওপরে একটু মেকআপ করে সেটিং স্প্রেটা মেরলাম, যাতে আমার মেকআপটা একটু সেট থাকে। যাই হোক, চলো রেডি হয়ে গেছি, এখন একটু বেরোনো যাক। ট্যানটানা, কেমন লাগছে আমাকে সবাই কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। যাই হোক, এবার চলো বেরোনো। তোমাদের সাথে গল্প করতে করতে আমি বেরিয়ে গেছি। যাবো তো, কিন্তু গাড়ির চাবিটা তো নিতে হবে। চলো গাড়ির চাবিটা নিলাম, এখন আস্তে আস্তে বেরোনো যাক। এই যে আমার বাহনকে নিয়ে আমি বেরিয়ে গেছি, যে সব সময় আমার সাথ দেয়। আর তোমাদের বলি না, আমার জীবনে খুব প্রবলেম, যেখানেই যাই না কেন রেল গেট পিছু ছাড়ে না। যাই হোক, অবশেষে বাড়িতে গিয়ে পৌঁছালাম। এই যে আমার বন্ধুগণেরা সব বসে আছে। তো যাওয়ার সাথে সাথে ওদের কাছে আমাকে পাঠিয়ে দিল। আর আমার যে বান্ধবীরা ছিল ওরা একটু আয়োজনে ব্যস্ত ছিল। দেখো কত কিছু দিয়েছে, তাই না? আর ওরা আমার জন্য আর একটা গিফট এনেছিল। এই দেখো, এক্ষুনি দেখতে পাবে তোমরা এই শাড়িটা। এই শাড়িটা ওরা সবাই মিলে আমাকে গিফট করেছে। আর আমাকে বলেছিল শাড়িটা পরতে, কিন্তু আমি পরিনি, কারণ পরার অভ্যেস নেই, তো সেই জন্য আমি শাড়িটা ঠিক সামলাতে পারি না। সেই জন্য আমি ওদের বললাম, তো ওরাও আমাকে অতটা জোর করেনি। তো পাশ থেকে সবাই বলছিল যে শাড়িটা ওর গায়ে দিয়ে দে। তো সবাই মিলে শাড়িটা আমার গায়ে দিয়ে দিল। আমাদের বাঙালির মধ্যে অনেক নিয়ম আছে, যেমন আইবুড়ো ভাতে নতুন শাড়ি, সায়া, ব্লাউজ এগুলো পরে খেতে হয়। যেহেতু আমি শাড়িটা পরছি না, ওই জন্য আমি গায়ের ওপর থেকে শাড়িটা নিয়ে নিলাম। তো দেখো কেমন লাগছে, কীরকম একটা নতুন নতুন বউ, তাই না? যাই হোক, আমার নিজেরই একটু কীরকম লাগছিল। আর মনের ভেতরে না কেমন একটা লাগছিল, আনন্দ, দুঃখ, কষ্ট নাকি ঠিক আমি বুঝতে পারছিলাম না, বা এটা বলে বোঝানো যাবে না। যারা যারা বিয়ে করেছে তারাই একমাত্র এটা জানে। আমি তো জাস্ট নতুন অভিজ্ঞতা জীবনে বুঝতে পারছি। তো আমার বান্ধবীরা সবাই মিলে আমার সাথে ছবি তুলে নিল, বাস এইগুলোই স্মৃতি হিসেবে থেকে যাবে। তারপরে চলে আসলো কাকিমা আমাকে আশীর্বাদ করতে। আচ্ছা, একটা কথা বলি, আমার পাশে কিছু সাউন্ড হচ্ছে, ওগুলো প্লিজ ইগনোর করো, কারণ বাড়িতে একটু অনুষ্ঠান হচ্ছে তো। আর আমার গ্যালারিতে অনেক ভিডিও পড়ে আছে, আমি বুঝতেই পারছি না কবে এগুলো এডিট করব, কবে দেব। সেই জন্য আজকে মনে হলো, ওই জন্য আজকে আমি পোস্ট করলাম। যাই হোক, একটু ইগনোর করো আর একটু ম্যানেজ করে নিও। কাকিমার তো আশীর্বাদ করা হয়ে গেছে, এবার আমার খাওয়ার পালা। চলো আগে মেনুটা তোমাদের দেখিয়ে দিই। এখানে ছিল ভাত, 5 রকমের ভাজা, ডাল, মাছের ঝোল, মাংস, চাটনি, পাঁপড়, দই, 5 রকমের মিষ্টি আর স্যালাড। আর উপাচে ছিল চিপস, চকলেট, এগুলো। যাই হোক, তারপরে খেতে বসে পড়লাম। একা একা খাবো কেমন যেন একটা লাগছিল, ওই জন্য সব বন্ধু বান্ধবীরা মিলে বসে পড়লাম। তারপরে আস্তে আস্তে সবার খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়ার পরে আমরা সবাই কিছুক্ষণ বসে গল্প করে তারপরে যার যার মতো সবাই বাড়ি চলে আসলাম। ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিও। আর বড়দের প্রণাম জানিয়ে, ছোটদের আমরা অনেকটা ভালোবাসা জানিয়ে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।